কলকাতার ফেমাস স্পঞ্জের মতো নরম তুলতুলে রসগোল্লা আমরা কিনে সবাই খেয়েছি, কিন্তু আমরা কেউই বাড়িতে বানাতে পারি না। তো চলুন আজকে দোকানে কিভাবে এই রসগোল্লা তৈরি করে আমরা সেটা শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ছানা। এখানে 3 কেজি ছানা আছে। দিয়ে দেবো কিছু অল্প পরিমাণ রুলি ময়দা, দিয়ে ভালো করে মাখাবো। এখানে রুলি ময়দা একটু ইউজ করতে হবে, নইলে রসগোল্লা গোল গোল করা সম্ভব হবে না, ভেঙে যাবে। তাই আমরা একটু রুলি ময়দা ব্যবহার করব। ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এটা গোল গোল পিস করে নিতে হবে, ছোট ছোট পিস করে নিতে হবে, তারপর গোল গোল করতে হবে। হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। সব ছানাগুলো এইভাবে গোল করে নেব। তারপরে আমরা একটা কড়াইতে পাতলা রস করতে হবে চিনি দিয়ে। এটাতে পাতলা রসের জন্য আমরা চিনি দিলাম, আর এটাতে ঘন রস করার জন্য এই রসটা হবে একটু মোটা বা ভারী। এবার সেই গোল করা ছানা বা রসগোল্লা রসে ঢেলে দেব। এটা হবে মোটা রসে, প্রথমে দিতে হবে মোটা রসে। মোটা রসে দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো ফুলে বেলুনের মতো হয়ে যায়। হালকা হালকা ভাবে নাড়তে হবে। আর পাতলা রসটা তুলে নেব, কেননা ওখানে প্রায় মিষ্টিগুলো ফুলে গিয়েছে। এবার তুলে নেব। রসগোল্লা মোটা রস থেকে তুলে পাতলা রসে দিয়ে দিতে হবে। তবেই নরম থাকবে, নইলে মোটা রসে থেকে গেলে রসগোল্লাগুলো বেশি মিষ্টি এবং শক্ত হয়ে যাবে। পাতলা রসে দিলে মিষ্টির পরিমাণটা কমে যায় এবং নরম তুলতুলে হয়ে যায়। বাকি কিছু ছানা ছিল, একইভাবে আমরা গোল গোল করে নিয়ে আবারও সিদ্ধ করে নেব মোটা রসে। বাকি যে পাতলা রসটা ছিল সেটাও তুলে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে। ঘন রস থেকে তুলে পাতলা রসে আবার ট্রান্সফার করে দেব। দেখুন, গরম গরম একদম নরম তুলতুলে রসগোল্লা রেডি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতি, তেমন কিছুই কঠিন নয়, যে কেউ বানাতে পারবেন বাড়িতে। যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কখনোই নয়, একেবারে ইজি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।